Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কে এভাবে ঢিল ছুড়ল? জয়া, যা আবার হয়েছে, চল। ইনি কে? আমার বাবা। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। সঙ্গে যখন বাবা রয়েছে তখন আপনি টাকা টাকা করে চিন্তা করছেন। টাকা তো আপনার বাবা দেবে, তাই না? বাবা টাকা দেবে? তুমি কাজ ভাঙবে আর আমার বাবা টাকা দেবে? রাস্কেল, স্টুপিড, ননসেন্স। তখনই বলেছিলাম এই অজপাড়াকে এসো না, কাশ্মীর চলো। শুনলে না? চলো। আমাকে ইংরেজিতে গালাগাল দিয়েছে। ইংরেজিতে গালাগালি দিয়েছে? হ্যাঁ। কি বলেছে? কি বলেছে? কি যেন বললো? বললো পাটকেল। পাটকেল? তুমি হাসছো যে? আরে গর্দ, ওটা পাটকেল নয়, রাস্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শুধু এই বলেছে? না, আরো বলেছে। কি যেন বললো? ইংরেজি গালাগাল কি মনে থাকে? হ্যাঁ, মনে পড়েছে। স্টুপার্ট। স্টুপার্ট? আরে ওটা স্টুপার্ট নয়, স্টুপিড। হ্যাঁ, স্টুপিড। জানো ডাক্তার দা, আমিও পারতাম ওকে শুয়োর, গাধা, ছুঁচো বলে গালাগাল দিতে, কিন্তু দিইনি। কেন দিলি না? তুমি যখন আছো, কেন ওকে বাংলায় গালাগাল দেবো? তোমার কাছ থেকে শিখে ওকে ইংরাজিতেই গালাগাল দেবো, আর বুঝিয়ে দেবো আমরা গায়ের লোকেরা ইংরাজিতে গালাগাল দিতে জানি। শহরের কাছে গ্রাম গালাগালিতে হেরে যাবে? এ তো হতে পারে না। না না, আমাকে জিততেই হবে। দাঁড়া, একটু ভাবি। পেলে? একটা সাংঘাতিক কড়া গালাগাল পেয়েছে। না থাক। কেন? কি হলো? তুই ঠিক বলতে পারবি না। না না, পারবো। আর এটা জেসি গালাগাল নয়, খাসা আমেরিকান গালাগাল। আগেকার দিনে রাজারা খেপে গেলে এই গালাগাল দিত। ঠিক মতো বলতে না পারলে তো মাঠেই মারা যাবে। আরে এটা তো রাস্কেল স্টুপিডের মতন এক কথার গালাগাল নয়, 3 কথার গালাগাল। আরে তুমি বলোই না, আমি ঠিক মুখস্থ করে গিয়ে আমেরিকান গালাগালটা দিয়ে আসবো। পারবি বলছিস? হ্যাঁ, বলো। আমি মুখস্থ করে নি। বল, আই লাভ ইউ। এটা বললেও খেপবে? রাস্কেল শুনে তুই কি খেপেছিস? হ্যাঁ, আরে 4 গুণ খেপবে, 4 গুণ। বলছো? আচ্ছা হিরো, তোকে আমি ইচ্ছে করে হারিয়ে দেবো? বল। তা অবশ্য ঠিক। মনে রাখবি, যত হেসে গালাগালটা দিবি তত কাজে দেবে। শুনলাম আজ বিকেলবেলা আরতির সঙ্গে মেয়েটা নদীর ধারে বেড়াতে যাচ্ছে। আরে আরে হিরু, তুমি? দিদি, এই সেই পাজি ছেলেটা। হিরু? স্টুপিড রাস্কেল, ইট পাটকেল, দিয়েছ তো গাল। এবার থেকে তোমায় কুকু বলবো চিরকাল। I love you, hey. I love you, love you, love you. Stupid রাস্কেল, ইট পাটকেল, দিয়েছ তো গাল। এবার থেকে তোমায় কুকু বলবো চিরকাল। I love you, hey. I love you, love you, love you. আমায় বলা যাবে না? কেমন বলেছে? ভীষণ মিষ্টি কথা। কলকাতার কোনো ছেলে আজ অব্দি আমায় বলতে যা সাহস পায়নি, গ্রামে কোথাকার এক হাফ দুটি পাড়া ছেলে। রাস্কেল, ছেলেটি কে? তোমাদের গায়ের ওই ভালো ছেলে, হিরু। হিরু? আমি বলছি এটা পর না, আমার কথা শোন, আমার শাড়িটা পর, কিচ্ছু হবে না, খারাপ লাগবে না, পরি দেখ। না না, শাড়িটাই না।
আমি ম্যাক্সিস কিছু পরতে পারবো না। তোদের রুচিটাই যেন কেমন, এই পোশাক পরতে তোর লজ্জা করে না? লজ্জা করবে কেন? আর এখানে তো কেউ দেখার নেই। আমি দেখেছি, তবে কাউকে বলবো না। মাইরি, রাস্কেল। আই লাভ ইউ, এটা রাত্রিরেরটা। দেখলে তো, আসব দিগরম পেছনে লেগেছে, দোতলা পাইপ পেয়ে পর্যন্ত উঠেছে। আশ্চর্য, মেয়েটা যে কেন এমন করছে? গায়ের মেয়েদেরও এত সম্মান করে, অথচ তোকে দেখলে ও তো লেখাপড়াই জানে না। আই লাভ ইউ বলতে শিখলো কোথা থেকে? এই কথা যদি ও বলতো আমি অবাক হতাম না। কে? চন্দন, চন্দন চক্রবর্তী। ও আমাদের এই গায়ের জমিদার রাজশেখর চক্রবর্তীর একমাত্র বংশধর। ওর বাবা মারা যাওয়ার পর থেকে এখানকার বিষয় সম্পত্তি তো ওই দেখাশোনা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। এখানে ওদের 4-5টা ইনভার্টার, একটা চিনির কল। 3টে রাইস মিল, 4টে তেল কল। বাহ বাহ বাহ। কিন্তু যে ইঞ্জেকশনটা দরকার সেটা তো আমার কাছে নেই। ডাক্তারদা, আমার বাবাকে বাঁচাতেই হবে, যে করেই কিন্তু হোক। যে ওই ইঞ্জেকশনটা আনতে গেলে তো 10 মাইল ধরে শহরে যেতে হবে। এই ঝড়জলের রাতে কোনো গাড়ি ঘোড়াও তো পাওয়া যাবে না। তাহলে উপায়? উপায় একটা আছে, একমাত্র হিরোই পারে এই ঝড়জলের ঝোপঝাড় ভেঙে এতটা পথ। আচ্ছা, তুমি যদি একবার হিরোকে কি বলো। হিরো, হিরো একটু শোনো না। কি হয়েছে বলবে তো? এভাবে কাঁদছো কেন? এই ওষুধটা শহর থেকে নিয়ে আসতে না পারলে বাবা আমার বাঁচবে না হিরো। আমি জানি আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু তুমি ছাড়া আমার বাবাকে বাঁচাও হিরো। আমি কিচ্ছু মনে করিনি, আমি ঠিক ওষুধটা নিয়ে আসবো। তোমার বাবা আমাদের গায়ে এসেছেন, ওনার যদি কিছু হয়ে যায় আমি গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো? দাও, কি ওষুধ আনতে হবে? তুমি বাড়ি যাও, আমি নিয়ে আসছি। ডাক্তারদা, আমি যাই ডাক্তারদা। হ্যাঁ, যা যা যা। আই লাভ ইউ, এটা রাত্রিরেরটা। তোমার রাগ পেল কি গেল, কি এসে যায় কাছে, তোমার খুশি হলে তবে থাকবে আমার সাথে। ও মুখে তুমি যাই বলো না, মুখে তুমি যাই বলো না, মনের কথা বলো। মুখে আনো হাসির ঝিলিক, প্রাণের কথা বলো। ইচ্ছে হলে রাখতে পারো হাতটা আমার হাতে। তোমার খুশি হলে তবে থাকবে আমার সাথে। জীবনের ফুলে ফুলে রামধনু আঁকা, কোথা থেকে হয়ে গেল দুজনের দেখা। জীবনের ফুলে ফুলে রামধনু আঁকা, কোথা থেকে হয়ে গেল দুজনার দেখা। এই দেখা বলে গেল তুমি যে আমার, গানে গানে গেয়ে যায় সুরের বাহার। সে হলে রাখতে পারো হাতটা আমার হাতে। তোমার খুশি হলে তবে থাকবে আমার সাথে। আমাকে 10টা টাকা দেবে? 10 টাকা কি করবে? তাও না, দরকার আছে। নাও, তুমি সবগুলো নাও। না না, এত লাগবে না, আমাকে একটা দাও। তুমি সবগুলো নিলে আমি খুব খুশি হতাম। তুমি তুমি না খুব ভালো। চলো। কোথায় যাবে? এসো না। গত জন্মে তুই আমার ছেলে ছিলে। এ জন্মে বুঝি কেউ নই? এই 10টা টাকা রাখো,
কালকে একটু চাল ডাল কিনে নিও, কদিন ধরে তো ভাতই খাচ্ছ না। টাকাটা তুই নিয়ে যা, তোদেরই সংসার চলে না, তুই এভাবে। আরে রাখো না, এবার থেকে তোমায় আর না খেয়ে থাকতে হবে না। জয়ার কাছ থেকে মাঝে মাঝে টাকা এনে তোমায় দেব। জয়া? জয়া কে? দেবী গো দেবী, সবাই জানে পুজোর পর দেবীর বিসর্জন হয়ে গেছে, কিন্তু আমি জানি দেবীর বিসর্জন হয়নি, দেবী এই গ্রামেতেই রয়ে গেছে। দেবী? হ্যাঁ গো, তোমার কাছে একদিন নিয়ে আসবো, তবে তুমি কিন্তু বলবে না যে আমি তোমায় টাকা দিই। আমি যাচ্ছি, পরে আবার আসবো। চলো চলো। নমস্কার। নমস্কার। শরীরটা এখন কেমন? নিয়ে শুয়ে পড়ুন, প্রেশারটা দেখে নি। ডাক্তারবাবু, কাল থেকে আমার ড্রাইভার নবকে পাঠাবো, ও আপনার এই ব্যাগটা নিয়ে আসবে। নব কেন, হিরু তো রয়েছে, ওই সব জায়গায় আমার ব্যাগ বই নিয়ে যায়। কোথায় যায় বা না যায় আমার জানার দরকার নেই, আমি চাই না ও আমার বাড়িতে আসুক। আপনি চান না হিরু আপনাদের বাড়িতে আসুক? না, যতদিন অন্তত আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকবো। এ আপনি কি বলছেন? ঝড় জলের রাত্রে যে ছেলেটা 10-10টা মাইল ছুটে গিয়ে ওষুধ এনে আপনার প্রাণ বাঁচালো, তাকে So what? আমার জীবন বাঁচিয়েছে বলে ওর মতন একটা গেও মূর্খ ছেলে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, এবং সেটা আমাকে সহ্য করতে হবে? শোনো, আমার 10-10টা বিশাল ফ্যাক্টরি আছে, কলকাতা শহরে 8-9টা বাড়ি আছে, গোটার সাথে গাড়িও আছে। এবার বলো তো, আমার মতন একজন শিল্পপতির জীবনের দাম কত হতে পারে? আর তোমার হিসেবে যা দাঁড়াবে আমি তাই দেবো, একটা চেকে। আমরা তো সবই আজে দেখছি, শুধু মানুষকে মানুষ হিসেবে চেনা যায় যেটা দিয়ে, সেই কৃতজ্ঞতা বোধটুকুই নেই। তাই আমার হিসেবে আপনার মতো একজন অকৃতজ্ঞ শিল্পপতির জীবনের দাম এক কানা করিও না। চলে এলো। হিরু, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমাকে যেতে দাও। হিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জয়া তোকে গালাগাল দিয়েছে? হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলছিল যেও না যেও না, তবু আমি চলে আসছিলাম দেখে আমার সেই আমেরিকান গালাগালটা দিল, বললো আই লাভ ইউ। জয়া তোকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, সকাল দুপুর রাত্রিটা একসঙ্গে বলেছে, বলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে কি জানিস হিরু? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি? আর জয়া বলেছে আমি তোমাকে ভালোবাসি হিরু। এটা তাহলে গালাগাল নয়? না, এটা একটা মন্ত্র, যে মন্ত্র দিয়ে শুধু জয়াকে নয়, শহরকে নয়, সারা বিশ্বকে জয় করা যায়। কিন্তু কিন্তু আমি যে জয়াকে চড় মেরে এলাম ডাক্তারদা। বেড়েছিস? আসছি ডাক্তারদা, আমি আসছি।
তোমাকে ভালোবাসি, এ জীবনে শুধু যে চাই তোমার মুখের মিষ্টি হাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমায় দেখে তোমরা কেন তিন দরজা বন্ধ করো? ভালোবাসার মন্ত্র জপি তোমরা ভয়ে থরো থরো। এ জীবনে সবার আশা একটুখানি ভালোবাসা, ভালোবাসার টানে আমি তোমার কাছে আসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি অন্যায় করেছি, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? তুমি বলো। ও জেঠু বলো না, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? বলো না, তুমি বলো। তোমার বোধহয় মনে আছে, তোমার ডাক্তারদা একদিন এই ঘরে বলেছিলেন আমার জীবনে নাকি কানাকড়িও দাম নেই। তুমি কি প্রমাণ করতে পারবে যে আমার জীবনের একটা দাম আছে, আর সে দামটা তোমার হিরুর জীবনের দামের থেকেও বেশি? তুমি বলে দাও, আমি কি করে প্রমাণ করব? তুমি যা বলবে আমি তাই করব। তুমি বলে দাও শুধু। হিরুকে সবার সামনে ডেকে এনে অপমান করবে, বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে বুঝিয়ে দিতে হবে যে ওর মতো কুকুরের ঠাঁই আস্থা করে রাজপ্রাসাদে নয়। ঠিক আছে বাবা, ওকে আঘাত দিলে যদি তোমার বুকের ব্যথা সেরে যায়, আমি যা তো দিদি, হিরুকে একবার ডেকে নিয়ে আয় তো। তুমি নাড়ুগুলো ফেলে দিলে? এইসব আজে বাজে সস্তা জিনিস আমরা কেন, আমাদের বাড়ি কুকুরেরাও খায় না। তুমি যে নিজের মুখে দিদিকে বলে এলে তুমি নাড়ু খাবে, গরিব মানুষদের বাড়িতে গিয়ে তাদের খুশি করতে আমরা বড় লোকেরা এমন মন গড়া কথা অনেক বলেই থাকি, তাই না বাবা? বেশ তো, পছন্দ না হলে খেতে না। দিদি এত কষ্ট করে বানালো, আমি চলে গেলে না হয় ফেলে দিতে। লুকিয়ে ফেলবো কেন? আমার যে পছন্দ না তা আমি এমনি করেই ফেলে দিই। এগুলো না ফেলে দিয়ে তুমি যদি আমাকে দুটো চড় মারতে। চর মারতে গেলে তো তোমাকে স্পর্শ করতে হবে। তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয় হিরু। ঘেন্না হয়? হ্যাঁ হ্যাঁ ঘেন্না হয়। করুণা করে দুদিন কথা বলেছি তাই তুমি ভেবে বসেছো তোমাকে আমি ভালোবাসি। শোনো হিরু, কোনোদিন যদি কলকাতায় যাও তাহলে আমাদের বাড়িতে যেও। দেখবে গেটে একটা অ্যালসিশন বাঁধা আছে, আর দোতলা বারান্দায় আছে ময়না। আবার যদি 1 মাস বাদে যাও দেখবে ওই অ্যালসিশনের বদলে রয়েছে ডোবারম্যান, আর ময়নার বদলে রয়েছে টিয়া। আমি মাসে মাসে যেমনি কুকুর পাল্টাই, পাখি পাল্টাই, তেমনি বন্ধুও পাল্টাই। তোমার সঙ্গে আলাপ বোধহয় আমার 1 মাসের ওপর হয়ে গেছে। আজ আমি তোমায় পাল্টালাম। যাও, চলে যাও। দেখ দিদি কাকে নিয়ে এসেছি। সাবিত্রী, হুম? আমি একটা ইঞ্জেকশন দিয়ে এখনই আসছি। হ্যাঁ তুমি ততক্ষণ মাথায় জল ফুটে দাও। আচ্ছা। আপনি? আমি তো জানিয়ে দিয়েছি আমার চিকিৎসা আপনাকে করতে হবে না। আমি আপনার চিকিৎসা করতে আসিনি, আমি তাদেরই হৃদয়ের চিকিৎসা করি যাদের হৃদয় বলে কিছু একটা আছে। আপনার তো সেটা নেই, আপনার কি চিকিৎসা করবো? তাহলে কি চাই আপনার? জয়া কোথায়? কেন, ওকে আপনার কি দরকার? দরকারটা যার সঙ্গে তাকেই বলবো। জয়া, বলছি তো ওর সঙ্গে দেখা হবে না, আপনি এখন যেতে পারেন। ওর সঙ্গে দেখা না করে আমি যাচ্ছি না। কি ক্ষতি তোমার করেছিল হিরো? কেন তুমি ওকে এভাবে? না, বাবাকে জিজ্ঞেস করো। ডাক্তারদা, তুমি আসলে চাওনি হিরো লেখাপড়া শিখুক, তুমি চাওনি।
তুমি নিজের স্বার্থে ওকে মূর্খ করে রেখেছো, যাতে সারা জীবন ও তোমার ব্যাগ বয়ে বেড়াতে পারে। বিনা পয়সা ওর মধ্যে একটা বিশেষ চাকরি তুমি পাবে কোত্থেকে? তুমি আরতির কাছে জেনে নিও হিরু কেন লেখাপড়া শেখেনি। কি হলো, পালাচ্ছ কেন? দিদির কাছে শুনবো কেন? তুমি নিজের মুখে নিজের অপরাধটা স্বীকার করে যাও। অপরাধ অপরাধ আমি একটাই করেছি, নিজের হাতে আমি আমার বোনকে মেরেছি। তারই প্রায়শ্চিত্ত করতে শহরের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমি এখানে এসেছিলাম। দেখা হলো হিরুর সঙ্গে, গ্রামের সহজ সরল ছেলে, হারিয়ে যাওয়া বোনের বদলে ওকে আমি আঁকড়ে ধরলাম। ইচ্ছে ছিল লেখাপড়া শিখে ওকে আমি মানুষ করব। তাই রোজ সকালে ওকে আমি আমার চেম্বারে ডেকে পড়াতাম। কথাটা শুধু স্লেটেই লিখলে চলবে না হিরু, একবারে বুকে খোদাই করে রাখতে হবে। আমি মিথ্যে কথা বলতেই পারি না। পেন নাম হয়ে গো ডাক্তারবাবু। এত খুশি কেন? ছেলে চিঠি এলো বুঝি? হ্যাঁ, জানো গো ডাক্তারবাবু, এবার আমার পুজোটা বড় ভালো কাটবে। খোকাকে এই নতুন প্যান্টুলনটা পরিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াবো। সবাই দেখে বলবে যা এখানে কাজ করেছে বটে পরাণ চাষি। বলো শুনে মুখখানা আমার আলোখানে ভুলে উঠবে। বলো হ্যাঁ, শুনে আমারই আনন্দ হচ্ছে, তোমার তো হবেই গো। দেখি চিঠি। এই এই না, তাই ষষ্ঠীতেই আসবে না সপ্তমীতে আসবে? খোকা এলে তোমাকে এদিন নেমন্তন্ন করে খাওয়াবো। বুড়োরও তো আবার নতুন করে মুখে বাঁধা হবে গো। ও খুড়ো, আমি যাবো তো? গুরু যাবে তো চালা যাবে না। দেখো তো কবে আসছে লিখেছে। তো তুমি এখন চিঠিটা নিয়ে যাও খুড়ো, পরে পরে শোনাবো। কেন পরে, কেন এখনই শোনাও না। বোধন ওর আগে খোকার বিসর্জন হয়ে গেল ডাক্তার বাবু। খোকা এলে পাশে বসে দুটো ভাত খাবো, সেটা আরো হলো না, সেটা আরো হলো না। এটা কি করলে? আমি আর লেখাপড়া করব না। লেখাপড়া করবে না কেন? যে লেখাপড়া বাবার বুক থেকে ছেলেকে কেড়ে নেয়, সেই লেখাপড়া আমি করব না ডাক্তারদা। হিরু, খুড়োর ছেলে লেখাপড়া শিখে বাবাকে ভুলে গেল, গ্রামকে ভুলে গেল। আমি 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 যে তোমাকে, দিদিকে, গ্রামকে বড় ভালোবাসি ডাক্তারদা। আমি তোমাদের কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। সেদিনের পর থেকে ওকে আমি আর লেখাপড়ায় বসাতে পারিনি। ওর একটাই ভয় ছিল, লেখাপড়া শিখে যদি ও খুড়োর ছেলের মতো গ্রামকে ভুলে যায়, ওর ডাক্তার দেখে ভুলে যায়। ডাক্তারদা, আমি না বুঝে তোমাকে অনেক কড়া কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও ডাক্তারদা। তুমি, আমি, তোমার বাবা যারা লেখাপড়া শিখেছে, তাদের শিক্ষা দিয়েছে আমাদেরই মতন মানুষ। কিন্তু হিরুকে শিক্ষা দিয়েছে ওপরওয়ালা। হিরুর হয়তো আমাদের মতো পুঁথিগত বিদ্যে নেই, কিন্তু যে শিক্ষায় হিরু শিক্ষিত, মানুষকে ভালোবাসার শিক্ষা, সে শিক্ষা হয়তো আমরা কোনোদিনও লাভ করতে পারবো না। জয়া, হিরুর প্রচন্ড জ্বর, বিকালের করে শুধু তোমার নামে করছে। আমি তোমায় নিতে এসেছি, একবার চলো। আপনি যা শুরু করেছেন, ভাবছি কাল সকালে ওকে গ্রাম থেকে নিয়ে চলে যাব। হ্যাঁ, তাই যান। আপনার মতন একজন অকৃতজ্ঞ নিঃশ্বাসে গ্রামের বাতাস বিষিয়ে গেছে। আপনি যান। আমি এসে গেছি ডাক্তারদা। হিরু, হিরু, এই হিরু, 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 এই হিরু। এসো।
গেছে হিরু, আমি পালিয়ে চলে এসেছি। আমি তোমার কাছে পালিয়ে চলে এসেছি হিরু। আমি তোমার কাছে একটা কুকুরে। না হিরু না, ওটা তো আমার মনের কথা নয়, আমি বাবাকে শোনানোর জন্য বলেছিলাম। শোনো শোনো, তুমি আমার বুকের ভেতরটা কি বলছে শোনো। I love you, Hiru. I love you. I love you. নাও, শুয়ে পড়ো, ঘুমো একটু। শোনো চন্দন, ঠিকানা তো দিয়ে গেলাম, কলকাতা গেলে অবশ্যই এসো। নিশ্চয়ই যাবো। 7ই জানুয়ারি জয়ার জন্মদিন, তুমি অতি অবশ্যই আসবে। আর জয়াও তোমাকে নিশ্চয়ই বলেছে। কই না তো। সে কি? হুম? আরতি, জয়া কোথায়? কিরে চল, চল, কাকা খুঁজছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমার দু চোখে জালো, তুমি যে নতুন আলো। যেদিকে তাকাই আমি দেখি তাই তোমাকেই শুধু বারে বার। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ও হো 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 তুমি শোনো, আজ হিরুকে দেখে নিজেকে খুব অপরাধী মনে হলো। ও তোমার জন্য এইভাবে ছুটে আসতে পারে আমি ভাবতে পারিনি। একজনকে কতখানি ভালোবাসলে এভাবে আসা যায়। ওর জন্য তোমার কিছু করা উচিত। আমি কাল ভোরে চলে যাচ্ছি। হিরুর ব্যাপারে একটু কথা ছিল। কথা? কি কথা? বাবা, গেটে দারোয়ান বসিয়ে ভালোবাসাকে আটকানো যায় না।
বাথরুমের পেছনের সিঁড়ির গোড়ায় তো আর দারোয়ান নেই। আমি হিরুর কাছে চললাম। পারো তো ক্ষমা করো। কে লিখেছে? হ্যালো, পুলিশ স্টেশন। আমি ওকে নিয়ে যাচ্ছি, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আগে প্রমাণ তো হোক এ অপরাধী, তারপর নিয়ে যাবে। এই তো জয়ন্তী চিঠি লিখে এসেছে, ও হিরুর কাছে চলে যাচ্ছে। এতেই কি প্রমাণ হয় হিরুই ওকে নিয়ে এসছে? কথা না বাড়িয়ে একে নিয়ে চলুন। ওকে নিয়ে গেলে ওর সঙ্গে আমিও যাব। ওকে আপনাদের সঙ্গে একা ছাড়বো না। ঠিক আছে, চলুন, উঠুন। কোথায় যেতে পারে জয়? উড়েও যেখানেই যা, ওকে এই খড়ের গাদায় একদিন না একদিন এনে ফেলবই। চন্দন, ওদের বলো আমাকে ছেড়ে দিতে। চন্দন, আমাকে যেতে দাও প্লিজ। চন্দন, আমাকে যেতে দাও। যেতেই যদি দেবো, তাহলে তো কায়দা করে শহর থেকে তোমায় নিয়ে এলাম কেন? এই সাজা ভগবান একদিন তোমাকে দেবেন। আর যখন দেবেন তখন দেবেন। হিরুর কাছে আমি হারতে রাজি নই। সন্ধ্যেটা হতে দাও, তারপর তো খেলা। সন্ধ্যে অব্দি অপেক্ষাও করতে দিলে না। বাবা, এই চন্দনী আমাকে তোমাকে তোমাকে আমি ভালো ভেবেছিলাম, আর তুমি। যা, একে আর সবাইকে নিয়ে গিয়ে জিবে তোল। তুমি আসছো কেন? তুমি যেতে পারো। আমি আপনাদের না বলে পালিয়েছিলাম। হ্যাঁ, তুমি পালিয়েছিলে, তাই উনি ওনার মেয়েকে ফিরে পেলেন। আমি দুঃখিত, বিনা কারণে তোমাকে মারতে হয়েছিল। তুমি যাও। না না, ও যাবে না, ও আমার সঙ্গে যাবে। আপনারা ওকে সাজা না দিলেও আমি ওকে সাজা দেব। আমার বাড়িতে ওকে আমি বন্দি করে রাখবো, লেখাপড়া শেখাবো, আমার ব্যবসায় বসাবো ওকে। যা হিরো, ওদের সঙ্গে যা। না, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না ডাক্তারদা। আমি তোমাকে ভালোবাসি জয়া, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি এই গ্রামকে,
যেখানে আমার জন্ম হয়েছিল, ভালোবাসি আমার এই ডাক্তার ডাকে। আমি কোনো কিছুর বিনিময়ে এদেরকে, এই গ্রামকে ছাড়তে পারবো না। আমি যাই। কাঁদছিস কেন মা? হ্যাঁ, তুই ওর সঙ্গে যা না, যা। ওকে কি বল যে তুমি না আমায় খুব ভালোবাসো। কই আমার জন্য তুমি তো গ্রাম ছাড়তে পারলে না। আর এই দেখো, তোমার জন্য আমি শুধু শহর নয়, আমার বাবাকে ছেড়ে এসেছি। হ্যাঁ মা, যা।